প্রশ্ন আসতে পারে হুজুর, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলল? প্রথম বলেছেন, হে রাসূল, যারা রমজান মাস পেয়ে রমজান মাস পাইল কিন্তু গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, তাদের উপরে লানত। নবী বলছেন আমিন। এবং যারা পিতামাতা পেয়ে পিতামাতার খেদমত করতে পারলো না, তাদের সেবা করতে পারলো না, তার উপরে লানত। নবীজি বলছেন আমিন। 3 নম্বরে বলছে হুজুর, আপনার নাম শুনে যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, তাদের উপরে লানত। তাহলে রমজান মাস কত বরকতের মাস। বুখারী শরীফের মধ্যে 2014 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান পালন করবে, রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2014 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান পেল, রমজানের রোজাগুলো ঠিকমতো ঈমানের সাথে সওয়াবের আশা রাখলো, রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল, ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানকে পালন করলো, আমার ভাইরা বন্ধুরা, রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কত বড় বরকত মাস এই রমজান মাস। এই রমজান মাসে যে গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, তার উপর লানত জানাইছে। আমাদের প্রত্যেক দিন ইস্তেগফার করতে হবে। আসুন আমরা বলি আস্তাগফিরুল্লাহ ইল্লাল্লাহু ওয়া আতুবু ইলাইহি লা হাওলা